আপনাকে লজ্জা লাগতেছে? এনজয় করছো তুমি? রোনালদো না মেসির ফ্যান? হিস্ট্রি ক্লাব। এই যেন সুখ নিয়ে বাড়ি ফেরা, মানে ক্লাসরুম সে বিষয়ে আমাদেরকে প্রশাসন সহযোগিতা করতে পারে। প্রথমত আমি তোমাকে ধন্যবাদ। আমি পথের পাঁচালী এবং হিস্ট্রি ক্লাবে আন্তরিক ধন্যবাদ জানাই। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আমরা সবাই জানি এবং এই উপন্যাসের মাধ্যমে অনেকেই অনেক ছবি বা নানা কিছু সৃষ্টি করছে। ঠিক এইরকম একটা সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথ শিশুদের নিয়ে কাজ করে, যারা সুবিধা বঞ্চিত যে শিশুগুলা তাদেরকে পড়াশোনা করায়। এইরকম একটা সংগঠনের মধ্যে হচ্ছে তারাই আবার উদ্যোগ নিয়েছে একটা হিস্ট্রি ক্লাবের সহযোগিতায়, যেখানে হচ্ছে তাদের শীতের যেই কম্বল বস্ত্র বলা যায় বা শীতের যেই পরিধান বা সম্বল বলা যায় কম্বল, সেটাই হচ্ছে দিবে আজকে। সো আজকে আমরা সেইখানে যুক্ত হব আপনাদের সঙ্গে। আজকের বিকালটা শুরু হয় উষ্ণতা বিলানোর আনন্দ নিয়ে। পথের পাঁচালী এবং হিস্ট্রি ক্লাবের সদস্যরা হাতে তুলে নেন ভালোবাসার শীতবস্ত্র। পথ শিশুদের হাসি মুখে আজ যেন শীতও একটু নরম হয়ে যায়। এর মধ্যে এক মা তার সন্তানকে নিয়ে অভিযোগ নিয়ে আসে। অভিযোগের মধ্যেও যেন আনন্দ। ছোট্ট হাতে যখন নতুন কম্বল, তাদের চোখে জ্বলে ওঠে নতুন স্বপ্ন। একটি শীতের রাত হয়তো আর ঠান্ডায় কাটবে না, বরং ভরে উঠবে উষ্ণতায়, ভরে উঠবে ভালোবাসায়। প্রীতি, এখানে কি আপনি কিসের জন্য আসছেন আপনি জানেন? এটা উপহার পাবেন, তাই না? উপহার পাইতে ভালো লাগে। আপনি কোন ক্লাসে পড়েন? অনেক বড় হয়ে গেছেন আপনি। কোন স্কুলে বা কোন এতে পড়েন? ভর্তি হবেন। আর কোন ক্লাসে পড়েন? 4-এ পড়েন। স্কুলে না পড়াই? ও মাদ্রাসায় পড়তেন, মাদ্রাসা এখন ছেড়ে দিচ্ছেন, এখন স্কুলে পড়বেন। আপনাকে লজ্জা লাগতেছে? আপনার নাম কি? হ্যাঁ বলেন। সুমাইয়া। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 4-এ। কোন স্কুলে উঠবেন? কোন স্কুলে? আচ্ছা আচ্ছা। আপনার সাথে আপনার বান্ধবী অন্যরা কেউ আসছে? ওরা সবাই কি আপনার ফ্রেন্ড? আচ্ছা। আপনার নাম? হামিদা। আপনি কোন ক্লাসে? ক্লাস 3-তে। তাহলে আপনার সিনিয়র সে? আচ্ছা আচ্ছা। ও 4-এ উঠবে। তা আপনি 4-এ উঠবেন, তার আগে বলছেন আপনি 4-এ পড়েন, ঠিক হয়েছে? দুই ক্লাবের মেম্বাররা যারা ছিল এবং প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা হচ্ছে বিভিন্ন কথা বলতেছিল, তাদের বক্তব্য পেশ করতেছিল। আমি ক্লাবের মেম্বার ছিলাম। পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতা থাকে। প্রথমেই হচ্ছে আমি হিস্ট্রি ক্লাবকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজনের জন্য, কারণ আমরা হচ্ছে প্রতি বছর মানে আমাদের পথের পাঁচালী যে সংগঠন আমাদের, সেখান থেকে হচ্ছে আমরা প্রতি বছর নিজেদের উদ্যোগেই এরকম একটা আয়োজন করে থাকি। আচ্ছা, তুমি যে এখানে ক্লাস করো, হ্যাঁ, তোমার যে টিচাররা এখানে পড়ায়, এদের পড়াগুলো কেমন লাগে? অনেক ভালো লাগে। এখানে কি ভাইয়ারা, আপুরা বা স্যাররা সবাই কি মিশুক? হ্যাঁ, ওদের পড়াগুলো কি বোঝা যায়? তো তুমি খুশি এখান থেকে? তোমার নামটা কি? জয় করছো তুমি? কিছুই জয় করো না, তাইলে হবে? কিন্তু জয় করতে হবে, তাই না? ঠিক আছে। তোমার নামটা কি বলো? আমার নাম মুজাহিদ। মুজাহিদ। খুব ইজিলি, রিল্যাক্স, মজা করে বলি। হ্যাঁ বলো, কি অবস্থা তোমার? আমরা এখানে এসে অনেক ভালো লাগতেছে আমার। এখন আমরা কম করে শীতবস্ত্র পেতে পারি। তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো না। আমি 7ম শ্রেণীতে পড়ি। 7ম শ্রেণীতে। কোন স্কুলে পড়তেছো? ভৌমিক উচ্চ বিদ্যালয়। আচ্ছা, পথের পাঁচালীতে তুমি পড়াশোনা করতেছো, বা আমার এখানে কেমন পড়াশোনা লাগিয়ে তোমার হচ্ছে এখানে? এখানে পড়ালেখাটা অনেক ভালো। আমরা 2016 সাল থেকে পড়ে আসতেছি। আচ্ছা আচ্ছা। আমরা যখন পড়ালেখাতে দুর্বল হই, তখন আমাদের আপুরা একান্তভাবে যে পড়ালেখাতে একটু দুর্বল, তাকে নিয়ে শুধুমাত্র ক্লাস করাই। পথের পাঁচালীর মধ্যে আরো কি ভালো কিছু করা যায়? এরকম হলে ভালো হয়। ছেলেপেলে আছে এখানে লজ্জার কারণে এখানে আসতে পারে না। থ্যাংক ইউ সো মাচ। রোনালদো না মেসির ফ্যান? মেসি। মেসি কোন দেশে তুমি জানো? বলো তো কোন দেশে? ব্রাজিল। প্রত্যেকের টোকেনের মাধ্যমে প্রত্যেককেই কম্বল বিতরণ করা হচ্ছিল। এক একজন মেম্বার এক একভাবে হচ্ছে ফটো সেশন করতেছিল। যদিও জিনিসটা খুব একটা সুন্দর দেখায় না, তবুও কিছু ভালো জিনিস প্রচার করলে দোষ নাই। এর মধ্যে আমাদের শাটল ট্রেন চলে আসে এবং একে একে বাকিরাও ভিন্ন বিতরণ কার্য চালাতে থাকে। স্টেশনের ছায়াতলে গড়ে ওঠা এই চমৎকার সংগঠনটির সঙ্গে আমি থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত ছিলাম। কম্বল হাতে প্রত্যেকটা শিশুর মুখ যেন উজ্জ্বল আলোয় আলোকিত। হিস্ট্রি ক্লাব। 60 ক্লাব। কেন ছিল এটা? হিস্ট্রি ক্লাব। এ যেন সুখ নিয়ে বাড়ি ফেরা। আমাদের যে পুরো অনুষ্ঠানটা হলো, এটার মধ্যে পথের পাঁচালী সংগঠনের যে প্রেসিডেন্ট বন্ধু শিহাব, তার থেকে আমি কিছু কথা শুনবো যে এই পথের পাঁচালী সংগঠনের মূল কার্যক্রম কি এবং তার উদ্দেশ্য কি, সমস্যা কি, এগুলো নিয়ে।
পথের পাঁচালীর শুরুটা হচ্ছে 2016 সালে। আমরা হচ্ছে যখন স্টেশন চত্বরে আমাদের বাংলা বিভাগের কিছু বড় ভাই আপুরা যখন দেখলেন যে স্টেশন চত্বরের পাশে যে কলোনিটা আছে তাদের এই বাচ্চাগুলা মানে ঘোরাফেরা করে, পড়াশোনা দিকে ওদের ফোকাসটা একদমই নেই, ওই জায়গা থেকে মৌলিক শিক্ষার যে দিকটা সেটাকে ফোকাস করার জন্যই আসলে আপুরা ভাইয়ারা ওই উদ্যোগটা শুরু করে। তার যাত্রায় আমরা হচ্ছে তাদের সাথী হিসেবে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমরা সফলতার সাথে এই পথের পাঁচালী রান করে আসছি। আমাদের মূল কাজটা হচ্ছে আমরা স্টেশন চত্বরে বাচ্চাদেরকে হচ্ছে সপ্তাহে 2 দিন আমরা পাঠদান করাই। আর পাঠদানের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে হচ্ছে তাদের শারীরিক এবং সচেতনতামূলক যে স্বাস্থ্যগত যে দিকগুলো আছে সেগুলো নিয়েও কাজ করি, এবং তাদেরকে হচ্ছে স্কুলে ভর্তি করানো থেকে শুরু করে তাদের বাচ্চাদের ঝরে পড়া রোধে যা করণীয় সেই কাজগুলা পথের পাঁচালী করে থাকে। কি কি মানে সংকট বা সমস্যা, যেহেতু তোমরা একদম খোলা একটা জায়গাতে আমি দেখি অদ্ভুত সুন্দর একটা বিষয় যে একদম খোলা ময়দানের মধ্যে স্টুডেন্টরা, বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টরাই হচ্ছে পড়াশোনা করায়, এখানে তোমাদের কি কোনো প্রত্যাশা চাওয়া আছে কিনা? আচ্ছা, সেই জায়গা থেকে আমাদের শুরুর পর থেকেই আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই এই পর্যন্ত আমাদের আসতে হয়েছে। সেই জায়গায় আমরা হলো প্রান্তরে পড়াইতে গিয়ে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে দেখা যায় রোদ বৃষ্টি ঝড়ে আমাদের স্টেশনেই পড়াইতে হচ্ছে। যদি একটা মানে রুম কিংবা হচ্ছে একটা মানে ক্লাসরুম আলাদা করে একটা চার দেয়াল পাওয়া যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। সে বিষয়ে আমাদেরকে প্রশাসন সহযোগিতা করতে পারে কিংবা ব্যক্তি উদ্যোগেও কেউ সহযোগিতা করতে পারে। রাষ্ট্র যেখানে ব্যর্থ আমি বলবো ওই জায়গায় রাষ্ট্রের কাজটা আমাদের করতে হচ্ছে এবং আসলে করতে হবে, একা সম্ভব না। আমাদের এই ছোট ছোট কাজগুলো আসলে সম্মিলিতভাবেই আমরা এগিয়ে যাব। আমাদের হচ্ছে সামনে পরিকল্পনা এরকম আছে, পথ চলতে চলতে আমরা 64টা ডিস্ট্রিক্টে কিংবা আরো যত স্টেশন আছে সবগুলো স্টেশনে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ এটা হবে, বাস্তবায়ন হবে। এখন কথা বলবো এই যে টোটাল ডোনেশন বলি বা হচ্ছে স্পন্সর বলি, টোটাল কাজটা হচ্ছে হিস্ট্রি ক্লাব করছে। হিস্ট্রি ক্লাবের যে প্রেসিডেন্ট ইব্রাহিম আদম আমাদের সঙ্গে কথা বলবে, তার এই কাজের কি উদ্দেশ্যে এখানে দেওয়া বা হচ্ছে অংশগ্রহণ করা সার্বিকভাবে কিছু। প্রথমত আবির তোমাকে ধন্যবাদ। হিস্ট্রি ক্লাব থেকে ভার্সিটি স্টুডেন্টদের নিয়ে কাজ করি, তাদের হিস্ট্রিকে বেস করে সহজবোধ্য করে আমরা কর্পোরেট লাইফের যে চ্যালেঞ্জেসগুলো থাকে সেগুলোকে আমরা সমাধান করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকি, বিভিন্ন ধরনের কম্পিটিশন আয়োজন করে থাকি। সেই দিক থেকে আমাদের ক্লাবের আরেকটি অংশ হচ্ছে আমরা মানবিক বিভিন্ন কাজে যতটুকু সম্ভব এগিয়ে আসার চেষ্টা করি। ওই হিসেবে ইভেন্ট আমাদের ক্লাবের মধ্যে আছে যেটা হচ্ছে উইন্টার ক্লোথ ড্রাইভ। উইন্টার ক্লোথ ড্রাইভ হচ্ছে আমরা সাধারণত শীতের উষ্ণতা দেওয়ার জন্য আমরা কিছু একটা করে থাকি। কিছু সুবিধাবঞ্চিত শিশুদের উষ্ণতার জন্য তাদের অনেক সমস্যা থাকে, তারপরে তারা হচ্ছে কিছু জিনিস পেলো, এটা একটা আনন্দ, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। আর হিস্ট্রি ক্লাবের কিছু বিষয় আমি জানি যে এখানে আসলেই যে আমাদের কলা ফ্যাকাল্টির অনেকে বলে ইতিহাস পড়ে কী হবে, সো এই জায়গাগুলোতে আরও বার্নিশ দেওয়ার জন্যে একটা স্টুডেন্ট বা একটা ছাত্রকে আর কোয়ালিফাইড করার জন্য তাদের কার্যক্রম তারা পরিচালনা করে এবং খুব দুর্দান্ত সেশন করে। তো আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন ওই রকম যেই ক্লাবগুলো আপনার কেরিয়ার বেসড লাইফে হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করবে ওগুলোতে আপনারা জয়েন করবেন, পাশাপাশি এই মানবিক কাজগুলোতে অংশগ্রহণ করবেন। আমি পথের পাঁচালী এবং হিস্ট্রি ক্লাবে আন্তরিক ধন্যবাদ জানাই যে এইরকম চমৎকার একটা কাজ করবে এবং এই ধারাগুলো ছোট ছোট কাজগুলো পুরো বাংলাদেশ ছড়ায় যাবে, সেটাই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।